আলুর ম্যাকারনি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই রেসিপিটি ভুলেও মিস করা যাবে না। মাত্র ২টি উপকরণ ব্যবহার করে বাড়িতেই বানিয়ে নিন হাতে তৈরি ম্যাকারনি, তাও কোনো রকম আটা ময়দার ব্যবহার ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আলুর ম্যাকারনি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম আলু। এবার আমি আলুগুলোকে রাফলি চপ করে নিব। আমি আজকে আপনাদের অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে রেসিপিটাকে ডাবল করেও বানাতে পারবেন। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, সেই সাথে ১ টেবিল চামচ লবণ। এবার চুলার ফ্লেমটা অন করে আলুগুলোকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আলুগুলো একদম সফটলি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। এবার গরম গরম সিদ্ধ আলুগুলোকে একটি পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আলু ভর্তাটা একদম স্মুথ হতে হবে। আলু ভর্তায় কোনো রকম গুটি গুটি বা দানা থাকা যাবে না। আমি আলুগুলোকে ফাইনলি ম্যাশ করে নিয়েছি। এবার আলুতে দিয়ে দিলাম ১ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ লবণ। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে যদি ডোটা বেশি ড্রাই মনে হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করে মাখিয়ে নিতে পারেন। আর বেশি পাতলা মনে হলে আরও ১-২ টেবিল চামচ কর্নস্টার্চ অ্যাড করতে পারেন। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন স্মুথ হতে হবে। ম্যাকারনিগুলো শেপ দেওয়ার জন্য আমি একটি পাস্তা মেকার নিয়ে নিয়েছি। এবার তৈরি করা ডোটা আমি পাস্তা মেকারের ভিতর দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে এমন কোনো পাস্তা বা নুডলস মেকার অ্যাভেলেবেল না থাকলে আপনারা হাতের সাহায্যেও এমন শেপ দিয়ে দিতে পারেন। এই ডো দিয়ে হাতের সাহায্যে অনেক ধরনের পাস্তা শেপই তৈরি করা যায়। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার পানিতে দিয়ে দিলাম ১ চা চামচের মতো রান্নার তেল। এবার পাস্তা মেকারের সাহায্যে ম্যাকারনিগুলোকে তৈরি করে নিব। ম্যাকারনিগুলোকে ফুটন্ত গরম পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এগুলো নিজে থেকে পানির উপর ভেসে উঠবে। তখন বুঝতে হবে এগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ করার পর এই ম্যাকারনিগুলোকে এই পর্যায়ে অল্প একটু তেল মাখিয়ে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ১ সপ্তাহের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই চটজলদি ম্যাকারনি রান্না করে এনজয় করতে পারবেন। গরম পানি থেকে তুলে আমি ম্যাকারনিগুলোকে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। কোনো রকম আটা, ময়দা, সুজি, ডিম ব্যবহার করা ছাড়াই শুধু আলু আর কর্নস্টার্চ দিয়ে আপনারা খুব ইজিলি এখন থেকে বাসায় ম্যাকারনি তৈরি করতে পারবেন। আমি যতটুকু ডো তৈরি করেছিলাম ততটুকু ডো থেকে সবগুলো ম্যাকারনি তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা এখন এই ম্যাকারনিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে রান্না করে নিতে পারেন। কিন্তু আমি আজকের রেসিপিটাকে একদম সিম্পল রেখেছি। সেই জন্য একটি বাটিতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ রেড চিলি পাউডার, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ সাদা তিল, হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোর উপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ফুটন্ত গরম তেল। এবার সবগুলো মশলা একসাথে কুইক মিক্স করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ম্যাকারনি। এবার ম্যাকারনি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সিরাচা সস। আপনারা ইচ্ছে করে টমেটো সসও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে পাস্তা রান্না করাটা অনেক সহজ, কিন্তু অন্যান্য পাস্তার রেসিপি থেকেও এটা খেতে সবচেয়ে বেশি মজা হয়। সিম্পল কিছু মশলা অ্যাড করেই জাস্ট ২ মিনিটেই তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের ম্যাকারনির রেসিপি। তো তৈরি হয়ে গেল আলুর ম্যাকারনি। আগেই বলে রাখা ভালো, এই রেসিপিটা বানানোর পর একবার খাওয়া শুরু করলে কিন্তু আর হাত থামবে না। খেতে খেতে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। এখন থেকে প্যাকেটের ম্যাকারনি না কিনে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই আলুর ম্যাকারনি, যেটা বানানোও সহজ, খেতেও মজা আর দামেও সস্তা। আমি একটি পাস্তা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। আমার আজকের এই আলুর ম্যাকারনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।